يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم শেওড়া সুন্নাহ ইসলামী যুব সংঘ ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শিরোতাজ রুহানি উস্তাজ পীর কামেল আল্লামা হযরত মাওলানা মুহিউদ্দিন আতহারী দামাত বারকাতুহুল আলিয়া, সহসভাপতি জনাব আলহাজ আকাশুদ্দিন সরকার সাহেব আমার পূর্বে আলোচনা করলেন। আমার স্নেহাস্পদ ছাত্র, আমি যার জন্য সবসময় দোয়া করি, মৌলানা এম মাহমুদুল হাসান জিহান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটার নামও জিহান, ওয়াসেক বিল্লাহ জিহান। তো তার আলোচনা আমি শুনলাম এখানে এসে দীর্ঘক্ষণ। অঙ্কুরে এমন ভাবে সে আলোচনা উপস্থাপন করেছে, ভবিষ্যৎ তার অনেক উজ্জ্বল হবে, আমরা সেটা প্রত্যাশা করি। আল্লাহ পাক তাকে কবুল করুন, আমরা বলি আমিন। আমার ছাত্র মাওলানা আবু সালে আদিব, এখন সে শিক্ষক হয়েছে নিয়ামতপুর আলিম মাদ্রাসা। এই ছেলেটির মাধ্যমে আজকের মাহফিল পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক তাকে সেই ধৈর্য তৌফিক দান করুন যেন সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা পরিচালিত হয়। আর এটার আরো দুজার যিনি সবসময় তিনি আমাকে বাগান বলে ডাকেন, আমি তাকে বাগান বলে ডাকি, এরকম একজন আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান আল হাদি, তিনি আরো দুজার করেছেন এই সংগঠনের উপদেষ্টা হিসেবে। এছাড়া যারা এখানে উপস্থিত হয়েছেন, এটার সাথে জড়িত সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে মৌলানা শফিকুল ইসলাম সাহেব অনেক মাহের একজন আলেম, এই এখানে এসে বসে গেছে আমার ভাতিজাটা, কিন্তু আমাকে দেখে আমি যখন বললাম যে অন্য জায়গায় চলে যাব, এই চেয়ারটা থেকে সরে বসেছে। এইরকম শ্রদ্ধা ভক্তি যাদের মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে উন্নতি দান করুন, আমরা সকলে বলি আমিন। সামনে উপস্থিত দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইয়েরা, বাজারের ব্যবসায়ীগণ, আজকে আপনারা এই মাইকের আওয়াজ আপনারা ঘরে বসেই শুনতে পাবেন। যাদের ঘরে টিভি আছে, অন্তত আজকের ওয়াজের উসিলায় আপনারা এটা বন্ধ রাখেন, বন্ধ রেখে আপনারা ওয়াজ মাহফিল শোনার জন্য অন্য ভাইকে সুবিধা করে দিবেন। আশা করি ছোট মাসুম বাচ্চারা, তোমরা একটু নীরবে বসো। আমরা নামাজের আগে আগে কিছুক্ষণ ইনশাআল্লাহ, মনে করেন যে 15-20 মিনিট, এর মধ্যে আযানের বিরতি হবে। এই সামান্য সময় আমরা কিছু আলোচনা করতে চাই। সূরা বাকারার 2য় রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2য় রুকুর শুরুতে কি বলতেছে, বিষয়টা আমরা একটু আলোচনা শুনবো। ছোট বাচ্চারা যাচ্ছে, যাক, ওরা দৌড়াদৌড়ি করবে, এদের দিকে তাকায় লাভ নেই। আপনারা যারা বসেছেন, এই মাগরিবের পরে পরে এশার আগে আগে এই মানের লোকজন বসে যান, এটা আমাদের শেওড়া ছাড়া অন্য জায়গায় সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এশার আগে এই বাচ্চা ছাড়া আর কিছু পাওয়া যায় না, বুঝছে? তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এটা আছে। তো আপনারা যারা বসেছেন বা দূর থেকে শুনতেছেন, আমাদের এলাকার মানুষ ওয়াজ শুনে, না আসলেও শুনে। আমরা এটা
বুঝতে পারি অবশ্য, যে কারণ হলো আমরা কি বলি, কে কি বলতেছে, এই লোকটা ওয়াজ মাহফিলে না এসে বলতে পারে। আমাকে অনেকে বলে, হুজুর আপনি এই কথাগুলি বলেছেন ওয়াজ মাহফিলে, তো আপনারা তো দেখলাম না কোথায় ছিলেন, যে দূর থেকে শুনছি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা অভ্যাস আমাদের শেওড়া গ্রামবাসীর মধ্যে আছে, এটা অত্যন্ত কল্যাণকর মঙ্গলজনক একটা অভ্যাস মানুষের হৃদয়ের মধ্যে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব মা বোনেরা পর্দার আড়াল থেকে আমাদের কথাগুলি শুনবেন মনোযোগের সহিত। যতজন এখানে কথা বলবেন প্রত্যেকের কথা মনোযোগের সহিত আপনারা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। খেয়াল করেন, আমাদের ঈমানটাকে তাজা করতে হবে, ঈমানটাকে তাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। আমরা কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করলাম। কিন্তু এই ঈমান আনয়ন হয়নি, যথাযথ হয়নি। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তারা কি না? মুমিন। তাহলে বোঝা গেল শুধু মুখ দিয়া যদি বলে তাহলেই ঈমান আনয়ন হয়েছে এটা বলা যাবে না। মুখ দিয়ে অনেকে অনেক কিছু বলে। আপনি খেয়াল করে দেখেন, হিন্দুরাও এক সময় কালেমা পড়তো কিনা, অন্য ধর্ম মুসলিমরাও এক সময় কালেমা পড়তো। ৭১-এর যুদ্ধ যখন চলছিল, স্বাধীনতা যুদ্ধ, তখন হিন্দুরাও পাঞ্জাবিদেরকে দেখলে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পড়তো। কারণ হিন্দু ভাইলে ধরে মাইর দিব, এই জন্যে তারা কালেমা পড়ত। অনেক অমুসলিমরা কালেমা মুখস্থ পারে, 4 কালেমা মুখস্থ পারে। এমনকি আপনারা শুনে আশ্চর্য হবে, এই কিছুদিন আগে আমি রংপুর গেছিলাম, তো সেখানে আমি 3 দিন অবস্থান করছি রংপুরে। ওই জায়গায় একজন হিন্দু ভদ্রলোক, কোরআনের হাফেজ। আমি আশ্চর্য হই, এমন কাহিনী আমি জীবনও শুনছি ভাই স্যার। ওই বেচারাকে দেখার জন্য যে আমাদের অঞ্চলে একজন হিন্দু হাফেজ আছে, তো হিন্দু কোরআনের হাফেজ, তো আমি তারে দেখার জন্য তার বাসায় গেলাম। গিয়ে পরে তারা পাই, তার সন্তানরা পাইছি। জিজ্ঞেস করলাম যে আপনার আব্বা এই কোরআন কি করে শিখলো, মুখস্থ করলো? কয় যে আব্বা এই কেন জানি কোরআন নিয়ে বসে থাকে সবসময়, কোরআন পড়ে। আল্লাহ জানে তার মনের খবর, কারণ মনে মনে যদি মুসলমান হয় তাও কিন্তু হয়। আপনারা জানেন কিনা, মনে মনে যদি সারেন্ডার করে আল্লাহর কাছে, তাহলে সে মুসলমান। সুবহানাল্লাহ। জানি না সে মুসলমান হয়েছে কিনা, ওনার সাথে আমি সাক্ষাৎ করতে পারলাম না। ওনার বয়স 80-র উপর। তো তার কাছে লোকজনের ভিড় কেন? লোকেরা তার কাছে যায় তাবিজ আনে, তাবিজ। তো আমি ওনার ছেলেকে জিজ্ঞেস করলাম আপনার বাবার তাবিজ কি দিয়ে দেয়? কোরআনের আয়াত লিখে দেয়। চিন্তা করছেন, কোরআনের আয়াত লিখে দেয়। তো ওনার সাথে যদি সাক্ষাৎটা করতে পারতাম তাহলে হয়তো তার ঈমানের বিষয়টা আমি জানতে পারতাম। তো আমার ভাইরা,
এটা বোঝা গেল শুধু মুখ দিয়ে ইমানের কথা বললে মুসলমান হয়ে যায়, বিষয়টা এরকম অন্তরের একটা বিষয়। আর তাকওয়া হা হুনা, শুধু মুখে বিশ্বাস করলেই ইমান বলা হয়। আল ইমানু হুয়া তাকরার বিল লিসান, জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে। এরপরে তাদিল বিল আরকান, আর ইমান বিল নফস, অন্তরে 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 ইমান আনয়ন করতে হবে। কারণ কেউ যদি প্রকাশ্যে ইমান আনয়ন না করে, মনে মনে ইমান আনয়ন করে, তাও আল্লাহ তারা কবুল করে। আযান হচ্ছে, আযানের জন্য বিরতি। আর যদি এখানে জামাত হয় তাহলে আপনারা আযান দিতে পারেন। জামাত হবে নাকি? মসজিদে জামাত হবে। হ্যাঁ, মসজিদে জামাত হবে। আমরা এখানে বসছি, আমি যথা টাইমে আপনাদেরকে ছাড়বো ইনশাআল্লাহ। আজানের জবাব দেই। চিন্তা করলাম না। কোথায় থাকো, কি করো? সাইহাব টেক্সটাইল। ইটাখোলা একটা আছে না, ইটাখোলা? ও, হবিগঞ্জ ইটাখোলা গেছিলাম। ইটাখোলা ঢাকার বরকাতুল্লাহ কালা চিনি নেন। আমরা তো নাম ওই বলছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা 15 মিনিট ইনশাল্লাহ আর কথা বলবো। তারপরে 5 মিনিট সময় থাকতেই আপনাদেরকে আমরা বিদায় দিয়ে দেবো, নামাজের জন্য বিরতি দিব। হবে না ইনশাল্লাহ? অনেকের হয়তো উজুই আছে, আমারও উজু আছে আলহামদুলিল্লাহ। সোজা মসজিদে চলে যাব, নামাজ পড়ে আমি আপনাদের দোয়া নিয়ে আমি চলে যাবো রামডাইলে। ওই যে আমার গাড়িটা এসে পড়ছে, ড্রাইভার বসে আছে আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, ইমানের প্রথম অংশটা হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল না, প্রথম অংশটা হলো তাকরার বিল লিসান, মুখ দিয়ে প্রথমে উচ্চারণ করতে হবে, উচ্চারণটা মুখ দিয়ে করতে হবে। এরপরে তাসদিক বিল জানান, অন্তরের সাথে ওই জিহ্বার কথাটাকে অন্তরের সাথে আপনার একটা তাআল্লুক করতে হবে, অন্তরের সাথে। অন্তরটা কোথায়? নবীজি একবারে ডান হাত দিয়ে ইশারা দিয়েছেন, বাম বুকের নিচ দিয়ে। সুবহানাল্লাহ। এই জায়গাটা আর তাকওয়া হাউনা, এই জায়গাটার মধ্যে কি আছে? এই জায়গাটার মধ্যে কলিজাটা আছে, ঠিক না? হৃদয়টা আছে। তো ওই হৃদয়টার দিকে নবীজি কলব, ওয়াহিয়াল কলব, ওইটার দিকে ইশারা করে বলেছেন আর তাকওয়া হাউনা, তাকওয়াটা এখানে থাকে। আর জিহ্বা দিয়ে আমি যা উচ্চারণ করব, উচ্চারণটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিস? 7টা জিনিস।
আমরা 7টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, আছে না? এই 7টা আয়াতের ভিতরে পুরো কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। 6666 আয়াতের সার নির্যাস 7টা আয়াতের ভিতরে, আর পুরো কোরআনের সার নির্যাস ওই 7টা কথার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। 7টা আয়াত সূরা ফাতিহা আর 7টা কথা ইমানে মুফাসসালে, বুঝছেন? কোরআনের সার নির্যাস আছে সূরা ফাতিহার ভিতরে, আর সমগ্র কোরআন ও সূরা ফাতিহা পুরাটা মিলাইয়া সার নির্যাস হইল এই ইমানে মুফাসসাল। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়গুলি আবার পুনরায় পড়বেন। ইমানে মুফাসসাল পারেন তো? এটা যদি কেউ না পারেন তাহলে আপনার 7টা ইমানই আনা সম্পন্ন হইল না। আপনি দৈনিক এই ইমানটা পড়বেন, ইমানে মুফাসসালটা দৈনিক পড়বেন, পড়ে আপনারা ইমানটাকে নবায়ন করবেন। দৈনিক পড়বেন, দৈনিক আপনি এই 7টা বিষয় নিয়ে গবেষণা করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয় আপনি যদি প্রতিদিন পড়াশোনা করেন, বুঝেন, আপনি কখনো গায়রুল্লাহকে গ্রহণ করতে পারেন না। কোথাও না। ব্যবসায় যাবে, গায়রুল্লাহকে গ্রহণ করতে পারবেন না। আল্লাহ ছাড়া এই ব্যবসায় কোনো বরকত নাই। আল্লাহর বিধান ছাড়া ব্যবসা পরিচালনা করা যাবে না। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ব্যবসায় বসার আগে আপনি ইমানটা আরো ভালো করে যাচাই করেন, করে ব্যবসা পরিচালনা কেমনে করবেন সেই ব্যাপারে কোরআনে বিস্তর বিবরণ আছে। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এখন ব্যবসার বৈশা প্রথমেই মানুষ মিথ্যা বলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা শুরু করে দিয়েছে। কিন্তু মিথ্যা হলো সকল পাপের মূল। আল কিযবু উম্মুল মাসিয়া, মাসি ওয়া যুনুব। এই মিথ্যা হলো সকল পাপের মূল। আপনার ব্যবসার বরকত এখানেই নষ্ট করে দিবে। আপনার টাকা পয়সা যা ইনকাম করলেন ধ্বংস হয়ে গেল, এই মিথ্যা বলা শুরু হয়ে গেল। আর যদি আপনি ওই ইমানে মুফাসসালটা একটু ভালো করে পড়েন, তাহলে ব্যবসায় বসে আপনি কোরআনের যে আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছে। কি কি পদ্ধতিতে হালাল করেছে? সূরা ফাতিহা পড়ে পড়িও। তো ভাইরা আমার, ঈমান যখন আপনার হৃদয়ে পরিপূর্ণভাবে ঢুকবে, আপনি কখনো গায়রুল্লাহকে গ্রহণ করতে পারবেন না। 7টা জিনিস সব সময় আপনি সূরা ফাতিহার 7টা আয়াত সব সময় পড়বেন। প্রতি নামাজে তো পড়া লাগে, এমনিতেও পড়বেন। আর এই ফাতিহার মধ্যে কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর দাল্লিন, মাগদুব কারা, দাল্লিন কারা? অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হলো যে মাগদুব যে নাকি বুঝে শুনে ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারা বলে মাগদুব। বুঝে শুনে ইসলামের বিরুদ্ধাচরণ করে। আপনার আলেমের বিরুদ্ধাচরণ করা মানে ইসলামের বিরুদ্ধাচরণ করা। কথা বলেন ঠিক কিনা? এখন এমন একটা যুগ এসেছে, আলেমকে যদি আমি একটা গালি দিতে পারি তাহলে আমার মনে হয় যে প্রমোশন হবে, আমি বোধহয় বড় নেতা হব। কথাটা এরকম এখন দেখা যাচ্ছে আর কি। মানে একজন আলেমের ব্যাপারে এমন একটা নেগেটিভ কথা লিখে দিল, সে মনে করলো যে আমি আলেমের বিরুদ্ধে লেখলাম মানে কি আমার বোধহয় প্রমোশন হবে, আমি বোধহয় বড় নেতা হতে পারবো। বিষয়টা এরকম হয়ে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাদেরকে কি অপমান করা হয়েছে না? এখন আরো জঘন্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2য় রুকুর প্রথম আয়াতে এই কথাটাই বোঝাচ্ছেন যে মুখে মুখে শুধু ঈমানের দাবি করলেই হবে না, তুমি মুমিন না। তোমার কাজে কামে, তোমার কথায় বার্তা, তোমার ফেসবুক পরিচালনায়, তোমার ইউটিউব পরিচালনায়, তোমার মিডিয়া জগতের কাজ কামে সব জায়গায় বুঝাইতে হবে তুমি একজন পাক্কা মুমিন। কথা বলেন ঠিক কিনা? একজনের ফেসবুক ঘাটলেই আপনি বুঝতে পারবেন সে মুমিন না খমিন, সে ইমানদার না বেঈমান, এটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? বিজয় দিবস পালন হইল বাংলাদেশ। বিজয় দিবসে এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমাদের জানা নাই বিজয় দিবসে দাড়ি টুপির মধ্যে জুতা মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। ওরা বলেছে ও রাজাকারকে তারা জুতা দেয়া ঢিল ছুটতেছে, রাজাকারের জুতা মারতেছে। রাজাকারের 100 বার জুতা মারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দাড়ি আর টুপিকে জুতা মারলেন, এর মানে সে এই বাংলাদেশের সে যে বেঈমান, সে যে নাস্তিক, সে যে নাফরমান, সে যে মুরতাদ, এটার প্রমাণ করে দিল বিজয় দিবসে দাড়ি আর টুপির মধ্যে জুতা মেরে। কথা বলেন ঠিক কিনা? এমন আচরণ তো আমরা ইতিপূর্বে দেখি নাই। এই বিজয় দিবসে কারা করলো এগুলি, কেন করলো? অর্থাৎ তারা হলো ইসলামের দুশ্মন। ওরা কারা? ইসলামের দুশ্মন। ওরা হলো ভারতীয় প্রেতাত্মা, ইসলামের দুশ্মন, আবু জেহেলের প্রেতাত্মা। ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওরা লেখাপড়া করে উন্নত প্রতিষ্ঠানে লেখাপড়া করতে করতে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক? কপাল পুরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাথ দিবেন না। কথা বলেন, আল্লাহ সাথ দিবেন। তুমি দাড়িকে টুপিকে অপমান করেছো, আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই দেশে দাড়ি আর টুপির মধ্যে রাজাকার খুঁজো তোমরা, কাফেরের বাচ্চারা। আমরা ইন্টারনেটে আমরা এই রাজাকার লিখে তালাশ করেছি, বেশিরভাগ রাজাকারের মুখে দাড়ি ছিল। আপনি দেখেন ইন্টারনেটে এখন লেখেন আপনি রাজাকার, বাংলাদেশের রাজাকার লেখেন, আপনি দেখেন কতজন রাজাকারের মুখে দাড়ি ছিল। আপনার আমার, আমি নাম বলতে চাই না, আপনার আমার চেনা জানা অনেক রাজাকার এখনো আছে, আছে কিনা? দেখেন কয়টা রাজাকারে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এখন আপনি শুধু দাড়ি এবং টুপিকে রাজাকার বলতে চান কেন? এর মানে হলো এইগুলি যারা করে, সূরা কলমের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওদের জন্মের ঠিক নাই, ওদের জন্মের ঠিক নাই, ওদের জন্মে ভেজাল আছে, এই জন্য এই কাজটা করতে পারে। আর না হয় দাঁড়িয়ে টুপিকে অপমান করার সাহস এই বাংলার জমিনে কারো নাই, ঠিক কিনা বলে? এখন বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নে আছে, ক্রান্তি লগ্ন, বিপজ্জনক একটা পরিস্থিতিতে বাংলাদেশ আছে। কখন কাকে গুলি করে নিঃশেষ করে দেয়া হয় বলা যায় না, ঠিক না? আর যে গুলি করে ও শেল্টার পায় সীমান্তের ওপারে, কথা ঠিক কিনে? ফয়সাল গুলি করেছে বাংলাদেশে না, চলে গেছে সীমান্তের ওপারে। কারা নিল তাকে, কারা শেল্টার দিল? ওইখানে যাই আবার বলতেছে হাসনাত আব্দুল্লাহ রেডি থাকো, তোমারও গুলি করা হবে। চিন্তা করছেন আপনি? এভাবে মানুষ মারা রাজনীতি শুরু হয়ে গেছে। আপনারা দেখেন ভারতের বিরুদ্ধে একটা কথা ফেসবুকে লিখছিল, ভারতের বিরুদ্ধে আবরার ফাহাদ, ছেলেটার বাড়ি মধ্যে কুমিল্লা, বুয়েটে লেখাপড়া করতো, আবরার ফাহাদ, তাকে হত্যা করলো
ওই বিচারটা যদি শক্তিশালী ভাবে হতো হাদিকে মরা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই বিচারটা বাংলার জমিনে হলো না। হাদির হত্যাকারীকে সবাই চিনে জানে, কিন্তু তাকে ধরতে পারলো না বাংলাদেশের প্রশাসন। আপনি চিন্তা করতে পারলেন? বাংলাদেশে এই জন্য আমি বললাম একটা ক্রান্তি লগ্নে আছে। যদি এই পরিবেশ না হতো, এই যারা তোমরা জুতা মারছো, তিলে তিলে তোমাদের গালগুলি লাল করে দেয়া হতো এই জুতা দিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নে আছে বলে মুসলমানরা জবাব দিতে চাইল না। তবে মনে রাখো, এই জুতাগুলির হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই জুতার হিসাব হবে, এই বাংলার জমিনে জবাব দেওয়া লাগবে যারা দাঁড়িয়ে আর টুপিকে অপমান করেছে। আপনারা খেয়াল করে দেখুন, 2005 সালে 5ই মে হেফাজতের ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, আলেম ওলামাদেরকে কুকুরের অপমান করা হয়েছে, কুকুরের মাথায় টুপি পরানো হয়েছিল, মনে আছে? আল্লাহ, ওইটাকে বলা হয়তো নাস্তিক ব্লগার। এই নাস্তিক ব্লগারের ওর নাম ছিল ইমরান সরকার। শুনেন, ইমরান সরকার। আপনারা খেয়াল করেন, কথাগুলি ভুলে যায় না, ইতিহাস ভুলে যায় না। ইমরান এর নাম এখন আপনারা কোথাও শুনতে পান? ওর নাম আছে? কিন্তু এই ইমরান সরকার, সে ছিল একটা সরকার যে সরকারের কথা মতো পতাকা নামাইতো, এই সরকারের কথা মতো পতাকা উঠাইতো এই বাংলাদেশের সরকার। ইমরানের সরকারও নাই, সেই সরকারও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তোমরা কুকুরের মাথায় টুপি পরাইয়া ইসলামকে অপমান করেছিলে, হেফাজতের আলেমদেরকে মেরেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যখন ইন্তেকাল করলেন, তাকে ডাক্তাররা মেরে ফেলেছে, ইনজেকশন পুশ করে, মেডিকেল ডেথ, তাকে মারা হলো।